আমাদের মূলত 4টে থেকে 5টা কালার আছে বাগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়নে। যে ইউনিয়নের ভিতরে এমন একটা সুন্দর জায়গা আছে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না, যে একই জায়গাতে এত সুন্দর গোলাপের একটা বাগান আছে। সেটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরা এক কথায় 4 বিঘে 4.5 বিঘের উপরে এই গোলাপ চাষ করে থাকে কুতুবপুর ইউনিয়নের এই চাষিরা। কি সুন্দর দৃশ্য দেখেন, মন জুড়িয়ে যাবে। তারপরে চলে গেলাম সেই বিখ্যাত 5.5 বিঘে জমির উপরে দাঁড়িয়ে থাকা সেই ফুলের বাগানে। সে ফুলের বাগানে ঢুকতেই দেখি একজন কৃষক ফুলগুলো খুব সুন্দর যত্ন সহকারে কেটে হাতে গুচ্ছ বানিয়ে রাখছে। তারপরে সেই ফুলগুলো রেখে দিচ্ছে একটা ঝুড়ির মধ্যে। এই ঝুড়িগুলো আবার একদম লাস্টে নিয়ে চলে যাচ্ছে, যাওয়ার পরে এখানে নিয়ে আসছে। ভাত তো এইগুলোকে একবারে মনে করেন একটা তুড়াই কতগুলো আছে? 25টা। এগুলো কোথায় চলে যাবে? ঢাকায় চলে যাবে, শাহবাগ সব ঢাকায়, শাহবাগে, তাই তো? এই আপনার যে কালার অনুযায়ী কি দাম আলাদা আলাদা নাকি সেম? এখন কত করে পায়? লাখ হ্যাঁ, এখানে কয় পদের গোলাপ আছে? আমাদের মূলত 4টে থেকে 5টা কালার আছে বাগানে। 4টে 5টা। এই যে এই কালার একটু বেশি। আচ্ছা আচ্ছা। এটা pink colour। এইগুলো আপনারা কি একবারে পিস হিসেবে বিক্রি করেন নাকি? আমরা এটা শাহবাগ আড়তে পাঠাই, এটা পিস হিসেবে বিক্রি করে। পিস কত করে 100 বিক্রি করেন? এটা আমাদের এখনো 15 টাকা পিস বিক্রি করা হচ্ছে পাইকারি। আচ্ছা, এই কতটুকু জমির উপরে এটা আমাদের চাষ এটা করছেন? 5 বিঘে 7 কাঠা আছে। 5 বিঘে 7 কাঠা। আর এইটা হচ্ছে 24 কাঠা করে। এটা 24 কাঠার উপর, তাই তো? দেখেন জমির মাঝখানে কেমন উঁচু উঁচু করে রেখেছে যাতে পানি না জমে যায়। কারণ এই গোলাপ চাষ করতে গেলে অবশ্যই এমন জায়গাতে চাষ করতে হবে যেখানে গাছগুলো মাটি থেকে একটু উঁচুতে থাকে, তাহলেই এখান থেকে ভালো পরিমাণে টাকা আনা সম্ভব মাসে।